কয়েকদিন আগেই দুর্গাপুর ইস্পাত নগরীর রাজীব গান্ধী ময়দানে শেষ হয়েছে দ্বিতীয় বর্ষের দুর্গাপুর উৎসব। সেই রেশ কাটতে না কাটতেই দুর্গাপুর ইস্পাত নগরীর বিজন অঞ্চলে অবস্থিত তিলক ময়দানে গত 20শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে দুর্গাপুর আরাধনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি দ্বারা পরিচালিত অষ্টম বর্ষের দক্ষিণবঙ্গ স্বাস্থ্য শিক্ষা ও সংস্কৃতি মেলা 2024। গত শুক্রবার এই মেলার উদ্বোধন করেছিলেন দুর্গাপুর মহকুমার শাসক সৌরভ চ্যাটার্জি, দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। 22শে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ 3 দিন চলবে ইস্পাত নগরীর বুকে এই মেলা। মূলত এটি স্বাস্থ্য মেলা, তাই এখানে দুর্গাপুর, কলকাতা, দক্ষিণের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালের স্টল থেকে সম্পূর্ণ বিনা ব্যয়ে ডাক্তারি পরামর্শ ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা রয়েছে। এর পাশাপাশি এখানে রয়েছে বিজ্ঞান প্রদর্শনী ও আর্ট গ্যালারি সহ নানা স্টল। এছাড়াও প্রতিদিনই এখানে থাকছে স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা এবং সন্ধ্যাবেলায় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। ছোট থেকে বড় সব বয়সের মানুষেরা এই মেলায় প্রতিদিন এসে ভিড় জমাচ্ছেন এবং প্রয়োজন মতো বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করছেন। রবিবার এই মেলায় আসেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল। মেলা উদ্যোক্তাদের পক্ষ থেকে এদিন সম্মানীয় অতিথিদের সম্বর্ধনা জানানো হয়। অতিথিরা বিভিন্ন স্টল এদিন ঘুরেও দেখেন। দুর্গাপুর আরাধনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অতিথিরা। তবে 3 দিনের এই মেলাকে কেন্দ্র করে দুর্গাপুরের মানুষের উৎসাহ চোখে পড়ার মতো। দুর্গাপুর আরাধনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির এই মেলার আয়োজন বিষয়ে সংস্থার যুগ্ম সম্পাদক সুপ্রিয় মণ্ডল আমাদের জানান, দুর্গাপুর আরাধনা ওয়েলফেয়ার সোসাইটি আমাদের এটা অষ্টম বর্ষীয় স্বাস্থ্য শিক্ষা সংস্কৃতি মেলা। এটা আমরা গত 7টা মেলা করেছি এবং এই মেলার স্বাস্থ্যর সাথে সাথে শিক্ষা এবং সংস্কৃতি রয়েছে। স্বাস্থ্যর ক্ষেত্রে আপনার বিভিন্ন দুর্গাপুরে যেমন হসপিটাল আছে, কলকাতাও আছে, কলকাতার বাইরেও কিছু হসপিটাল আছে যারা এসে এখানে পরিষেবা দিচ্ছেন, তার সাথে সুপরামর্শ দিচ্ছেন। এবং শিক্ষার ক্ষেত্রে আমরা এই দুর্গাপুর শহরের কিছু স্কুল আছে, বিদ্যালয় আছে, কলেজ আছে, যাদের স্টুডেন্টরা এসে এখানে পার্টিসিপেট করেছে, সায়েন্স মডেল নিয়ে করেছে, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে হয়েছে। আর সান্ধ্যকালীন প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠান রয়েছে, মনোমুগ্ধকর অনুষ্ঠান রয়েছে। সাথে দেখতে পাচ্ছেন আপনি সুন্দর একটি আর্ট গ্যালারি আছে, যে আর্ট গ্যালারিতে আপনারা দুর্গাপুরের প্রতিষ্ঠিত শিল্পী সহ উদীয়মান শিল্পীদের সৃষ্টিকলা এখানে প্রদর্শিত হচ্ছে। আমরা এখানে বইমেলাও রেখেছি, এখানে তার সাথে বুটিকের কিছু কালেকশন আছে। এছাড়া আপনারা আমরা গতকাল আমাদের ছিল ব্লাড ডোনেশন ক্যাম্প এবং এই বছরের মেন যে সেই থিম হচ্ছে আমরা রোটোর মাধ্যমে, অর্থাৎ দেহদানের অঙ্গীকার আমরা এখানে রেজিস্ট্রেশন করছি। ইতিমধ্যে এই মেলার মধ্যে আমরা 12 জনকে আমরা নথিভুক্ত করেছি যে প্রেজিং করলে আগামী যখন তার মৃত্যুর পরে তার দেহকে যদি দান করতে চায়, অঙ্গ প্রত্যঙ্গ দান করতে চায়, তাহলে তার পরিবার সেক্ষেত্রে সেটা সুবিধা হবে। এই রকম আমাদের পদ্ধতি সমস্ত রকম প্রক্রিয়া এই মেলার মধ্যে চলছে। এখানে স্টল আছে 50টা। হসপিটালগুলো এগুলো প্রথম মেলা থেকেই এই হসপিটালগুলো আমাদের সাথে আছে এবং সারা বছরই থাকেন। এর সাথে এখানে এসে যেটা করছে, ওনাদের বিশেষজ্ঞ ডাক্তার যারা আছেন তারা প্রতিনিয়ত প্রত্যেক সময়ে আমাদেরকে বিভিন্ন সুপরামর্শ দিচ্ছেন, সেমিনার করছেন, টকশো করছেন। এর সাথে যতটা সুযোগ পাওয়া যায় ডাক্তারি চিকিৎসা পরিষেবা দিচ্ছেন, সবটাই বিনামূল্যে।